ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন কল্যাণ 100 লাখ। হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকবে, এটাই আশা করি। এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ করা যায় এবং কোন ওয়ার্ড থাকলে কোন ওয়ার্ড হয়। এই জিনিসটাই কিন্তু এই ভিডিওর মূল উপজীব্য বিষয়, যে এই ওয়ার্ড থাকলে এই ওয়ার্ড হয়। আর পুরো সেন্টেন্স যেখানে যা সব তাই, শুধু ওয়ার্ড চেঞ্জ করলে হয়ে যাবে। তা একটা মজার ব্যাপার, খুব মজার একটা ব্যাপার। আশা করি তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো এবং শেখো। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এটা আসে। এটা থাকবে, এই নিয়মটা মাস্ট থাকবে। আমি বলছি 100% গ্যারান্টি দিলাম তোমার। কোন ওয়ার্ড থাকলে কোন ওয়ার্ড হয়, এই জিনিসটাই কিন্তু এই ভিডিওর আলোচ্য বিষয়। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে কীভাবে আর একটা ওয়ার্ড হবে নেগেটিভ করার সময়, অ্যাপার্টমেন্ট থেকে নেগেটিভ করার সময়। 1 নম্বরে নট অনলি, শুধু অনলি থাকলে পার্সন বোঝালে নান বাট হয়। অনলি 2 নম্বর নিয়ম। থিংস বোঝালে অনলির ক্ষেত্রে নাথিং বাট হয়। 3 নম্বর নিয়ম। অনলি যদি এজ বোঝায়, বয়স বোঝায়, নট মোর দ্যান হয়। 4 নম্বর 4, মাস্ট থাকলে ক্যান নট বাট হয়। নাম্বার 5, বোথ থাকলে অ্যান্ড ডট ডট অ্যান্ড বা বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো হয়। আমি নাম্বার 5টা আবার বলছি, বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো হয়। মানে এগুলো কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে থাকবে। আমি আবার বলছি, অনলি যদি পার্সন বোঝায় সেটা নান বাট হবে। অনলি যদি থিংস বোঝায় নাথিং বাট হবে। অনলি যদি বয়স বোঝায় এস, তখন নট মোর দ্যান হবে। মাস্ট থাকলে ক্যান নট বাট হবে। বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অন ডট ডট বাট অলসো হবে। নাম্বার 6 হবে, এভরি প্লাস অড থাকলে দেয়ার ইজ নো প্লাস অড হবে। নাম্বার 7, অক্সিলারি ভার্ব প্লাস নট হবে। ও যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বে পরে নট ব্যবহার করতে হবে। নাম্বার 8, অলওয়েজ থাকলে প্লাস অড থাকলে নেভার প্লাস অবজেক্টিভ অড হবে। অলওয়েজ যদি থাকে কখনো বাক্যে, তার জন্য নেভার হবে, এবং অলওয়েজের পরে যে ওয়ার্ডটা থাকে সে ওয়ার্ডটা বিউৎসব হবে, অপোজিটিভ ওয়ার্ড বলা হয় একে। নাম্বার 9, টু ডট ডট টু অথবা সো ডট ডট দ্যাট, ফার্স্ট সাবজেক্ট ক্যান অথবা কুড প্লাস নট। টু ডট ডট টু অথবা সো ডট ডট দ্যাটের ক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে ফার্স্ট সাবজেক্ট প্রথম সাবজেক্ট থাকবে, প্লাস ক্যান কুড যে কোনোটা দিতে হবে এবং তারপর নট ব্যবহার করতে হবে। এরকম নেগেটিভ করে নেব। এবার আসবে নাম্বার 10, অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে নট লেস ডট ডট দ্যান বসবে। অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে নট লেস ডট ডট দ্যান বসবে। আমি আবার বলছি, এভরি ডট ডট ওয়ার্ড থাকলে দ্যার ইজ নো প্লাস ওয়ার্ড হবে। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের নট বসবে। অলওয়েজ প্লাস ওয়ার্ড থাকলে নেভার প্লাস অবজেক্টিভ ওয়ার্ড বসবে। টু ডট টু থাকলে বা সো ডট ডট থাকলে প্রথম সাবজেক্ট ক্যান কুড প্লাস নট বসবে। অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে নট লেস ডট ডট দ্যান বসবে। কোন ওয়ার্ড থাকলে কোন ওয়ার্ড হয়। 11 নম্বর, সামটাইমস থাকলে ডু নট প্লাস অলওয়েজ বসে। মেনি থাকলে নট এ ফিউ বসে। এ ফিউ থাকলে নাম্বার 12 হয়ে গেল, 11, 12, 13। এ ফিউ থাকলে নট মেনি বসে। এ লিটিল থাকলে নট মাস বসে। মাস থাকলে নট এ লিটিল বসে। মাস থাকলে নট এ লিটিল। আমি আবার বলছি, সামটাইমস থাকলে ডু নট প্লাস অলওয়েজ বসে। নট বা ডাজ নট আসতে পারে এখানে। মেনি থাকলে নট এ ফিউ বসে। 13 নম্বর, এ ফিউ থাকলে নট মেনি বসে। এ লিটিল থাকলে নট মাস বসে। আর মাস থাকলে নট এ লিটিল বসে। এগুলো কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা মূল ওয়ার্ড এই থাকলেই হয়। কোনো সেন্টেন্স যদি এই ওয়ার্ড থাকে, পরের ওয়ার্ডগুলো পরের ওয়ার্ডগুলো হবে। এগুলো অতি সিম্পল একটা ব্যাপার। তা আশা করি তোমরা এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পারিছো এবং শিখতে পারিছো কিছু। বন্ধুগণ, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি এর থেকে কিছু শিখতে পারেন, যদি আপনার উপকার হয়, সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করবেন।
তাহলে আমার ভিডিও তৈরি করার আগ্রহ উৎসাহ দুটোই বেড়ে যাবে। তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে আমার এই ভিডিও থেকে। ধন্যবাদ সবাইকে।